মনে করেন আপনার হায়াত 60 বছর। কত বছর? মনে করেন, ফর এক্সাম্পল, চোখ বন্ধ করবেন, আজকে বাসায় গিয়ে ঘুমানোর সময় দোয়া দরুদ পড়ে চোখটা বন্ধ করে ভাববেন আদনান ভাই কথাটা বলে গেছে, একটু ভাবি। এইটুক যদি ভাবতে পারেন আজকে বাসায় গিয়ে, আজকে ওয়াজ আমার সফল ইনশাআল্লাহ। এই যে 200 কিলো আসছি, আবার 200 কিলো যাবো, ইনশাআল্লাহ সফল। কি ভাববেন প্রিয় ভাই? আমিও কিন্তু তরুণ, আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই। বুড়া হয়ে গেছে এখনো? আচ্ছা, আপনিও তরুণরা একটু ভাবি, চোখ বন্ধ করে ভাববেন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 1 2 আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দ্বীনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন, প্রসার করেন, প্রতিষ্ঠা লাভ করেন। এই দুইটা আপনার কাজ ছিল। এখন আপনার বয়স হয়ে গেছে 30 বা 25, ধরে নেন যে আপনার হায়াত 60 বছর। তার মানে আপনার জীবনে বাকি আছে এখন 30 বছর। এই যে 30 বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে, চোখ বন্ধ করে চিন্তা করবেন এই 30 বছরে কত ওয়াক্ত নামাজ পড়েছেন, কতদিন রোজা রেখেছেন, এই 30 বছরে 30টা আয়াত আপনি পড়েছেন কি না, এই 30 বছরে 30টা সূরা আপনি শিখেছেন কি না, 30 বছরে আপনি 30টা ইসলামিক বই পড়েছেন কি না, আপনি নবীর 30টা হাদিস পড়েছেন কি না, 30 দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কি না, 30 দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা, 30টা দিন দান সদকা করেছেন কিনা। আমি খুব বেসিক কথা বলছি, আমি বলিনি আপনি 30 দিন 30টা যুদ্ধ করেছেন কিনা, এই কথা বলিনি। আমি আপনাকে বেসিক কথা বলছি, একদম বেসিক প্রাইমারি কথা। আপনি 30 দিন নামাজ পড়েছেন কিনা, 30টা রোজা ঠিক মতো রাখছেন কিনা, আপনি কি 30 বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কিনা, আপনি কি 30টা সূরা শিখেছেন কিনা, 30 বার আপনি কি রাসূলের জীবনী পড়েছেন কিনা, তার হাদিস পড়েছেন কিনা, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম জানেন কিনা, তার জীবনী জানেন কিনা, আকীদা কি জিনিস আপনি জানেন কিনা, 30টা মাসলা মাসাইল আপনি বোঝেন কিনা। আপনি চিন্তা করবেন, এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবে ইনশাআল্লাহ। এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্যে। এই চিন্তাটা আরেকভাবে করবেন, এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন, চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন, উঠে বসবেন, বসে আপনি লিখবেন। এই যুবক ভাই শোনেন, বসে আপনি লিখবেন। কি লিখবেন? আপনি লিখবেন এই 30 বছরে আপনি কতগুলো গুনাহ করেছেন, মনে পড়ে কি কি। হয়তোবা, আমি দোয়া করি যেন এমনটা না হয়, তবে হয়তোবা আপনি খুঁজে পাবেন এই 30 বছরে আপনি বেনামাজি ছিলেন। হয়তোবা দাঁড়ান। 2 আপনি হয়তো দেখবেন আপনি অনেক দিন রমজানের রোজা রাখেন নাই। আপনি দেখবেন হয়তো আপনি দান সদকা তো করেন নাই, রিকশাওয়ালাকে থাপ্পড়ও দিয়েছেন। আপনি হয়তো দেখবেন যে হলে সিট বুকিংয়ের জন্য হকি স্টিক নিয়ে মারামারি করেছেন। আপনি হয়তো দেখবেন যে 30 বছরে 30টা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ। আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি পতিতলায় ভিজিট করে চলে আসছেন। আপনি 30 দিন, এই 30 বছরে 30 বার কমপক্ষে এই মাদকের আসরে বসেছিলেন, এবং 30 বছরের বহু সময় আপনি অনলাইনে নষ্ট করেছেন, পর্নোগ্রাফি দেখে নষ্ট করেছেন, গোপনে পাপ করেছেন, হ্যাঁ, আর অনেক কিছুই করেছেন। আপনি হয়তো এটা খুঁজে পাবেন। মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন, মাপে কম দিয়েছেন, অন্যের উপর অত্যাচার করেছেন। আপনি আপনার যৌবনকে কাজে লাগিয়ে, এই শক্তিটাকে কাজে লাগিয়ে আপনি ইসলামের বিরুদ্ধাচরণও করেছেন, হয়তো এটাও পাবেন। এই একটা চিন্তা যদি করতে পারেন, এখন আপনার সামনে এখন রাস্তা দুটা। আপনার বাকি বয়স আছে এখন 30 বছর। ওয়াল আসরি, সময়ের কসম। আপনার সময়, আপনার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে হবে। সময়ের কসম, হয় যদি আমার 30 বছর বাকি থাকে, এখন এই বাকি যে আছে কি না আমিও জানি না, কেউ জানে? অনিশ্চিত পরীক্ষার হল, কেউ জানে না খাতা কখন কেড়ে নেওয়া হবে। আর এটা কারাগারের জীবন, মানে কারাগারে বসে কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারে না, যেরকম রুটিন সেরকম চলতে হয়। কারাগারের জীবনে বসেই আপনি সুদ খাচ্ছেন, কারাগারে বসেই ঘুষ খাচ্ছেন, কারাগারে বসেই জেনা করছেন, কারাগারে বসেই বেনামাজি থাকছেন, কারাগারে বসেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেয়েদের সাথে প্রেম করছেন, কারাগারে বসে। এটা কারাগারের জীবন। কারাগারের জীবন যদি বাকি থাকে আর 20-30 বছর, আপনার সামনে এখন রাস্তা 3টা। 1, আপনি কি গতানুগতিক যেভাবে চলেছেন সেভাবেই শেষ করবেন জীবনটা? যদি শেষ করে দেন, তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে। আপনি একাই কবরে শুয়ে থাকবেন, আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজ্জিনে চলে যাবে। পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না। আপনি একাই আযাব ভোগ করতে থাকবেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না। শেষ। এবং এই আযাব একবার শুরু হলে
কোনোদিনও শেষ হবে না, কোনোদিনও না, কবরেও, হাসরেও, বারজাখেও এবং আপনার জাহান্নামে। এটা একটা অপশন। 2 নম্বর অপশন, আপনি নিজেকে সংশোধন করলেন, সংশোধন করে গতানুগতিক মুসলিম হলেন। গতানুগতিক মুসলিম কেমন? হ্যাঁ, তওবা করেছি, এখন আমি মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ টুকটাক পড়ার চেষ্টা করি, আমি মিথ্যা কথা বলি না, আমি হালাল খাওয়ার চেষ্টা করি, হ্যাঁ, আমি পার্ট টাইম কিছু দাওয়াতি কাজ করি এবং আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করছি। আমি কোনো ঝুঁকির মধ্যে যাই না, ঝুঁকিতে যাই না। মানে আমি সৎ কাজেও আদেশ করি কিন্তু ঝুঁকিতে যাই না, মানে কোনো কিছু এমন কোনো কিছু করি না যাতে আমার উপর কোনো বিপদ আসবে, এটাতে আমি যাই না। এটা গতানুগতিক মুসলিম চলছে। আর একটা হচ্ছে সমাজ পরিবর্তনকারী মুসলিম। এরা কেমন? এরা নিজেরা তো জ্ঞান অর্জন করেই এবং জ্ঞান অনুযায়ী আমলও করে, তারা সৎ কাজে আদেশও করে, একই সাথে অসৎ কাজে নিষেধও করে, সত্যটাকে নির্ভীকতার সাথে, সাহসিকতার সাথে, হিকমার সাথে সবার সামনে উপস্থাপন করে, আল্লাহর কাছে দোয়া করে এবং সমাজটাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করে। এরা হচ্ছে আহসান, সবচেয়ে উত্তম শ্রেণী। কিভাবে বললাম উত্তম শ্রেণী? নবীজি বলছেন তোমাদের সামনে একটা জামানা আসবে, এটাও শেষ জামানা হাদিস। তোমাদের সামনে একটা জামানা আসবে, জামানা সবরিন, কঠিন সবরের জামানা, ঈমান ধরে রাখা হাতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে। ওই সময় যদি তোমরা কেউ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো, আমার মৃত সুন্নতকে আবার জীবিত করতে পারো, তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে। এরা সমাজ পরিবর্তনকারী মানুষ। আর ইতিহাসে যারা সমাজ পরিবর্তনকারী মানুষ, তাদের জীবনে পরতে পরতে বিপদ আপদ বলা মুসিবত আসবেই। আমার ছোট্ট গবেষণায় 4টা ক্ষেত্র থেকে আসতে পারে যখন আপনি হকের উপর থাকবেন। 1 নাম্বার, প্রথম বাধা চলে আসবে পরিবার থেকে। কোত্থেকে? পরিবার। আপনি গতানুগতিক মুসলিম হলে আপনি সব জায়গায় পার পেয়ে যাবেন, কিন্তু যদি একটু কঠোরতা প্রয়োগ করেন যে আমি একদম কোরআন সুন্নাহ 100% ফলো করতে চাই, আমি এমন না যে নামাজও পড়ি শুধু খাবো, এমন হবো না। আমি নামাজও পড়বো শুধু খাবো না, আমি রোজাও রাখবো, আমি যাকাতও দিব, আমি হজ উমরাও করবো, আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীলও থাকবো, চেষ্টা করবো ইসলামটা প্রসার করার প্রতিষ্ঠার চেষ্টা করবো। তখন আপনার প্রথম বাধা আসবে পরিবার থেকে। দাড়ি রাখছো কেন? দাড়ি রাখলে তোমাকে এরকম লাগে। হ্যাঁ, তুমি টাকটির উপরে কাপড় কেন পরলে তোমাকে অমন লাগে। আগে তো গিটার বাজাইতা, আগে তো গান গাইতা, আগে মেয়ে নিয়ে থাকতা, ভালো ছিল, এখন কেন সারাদিন বই নিয়ে পড়ে থাকো, ইসলামিক বই নিয়ে পড়ে থাকো, নামাজ নিয়ে পড়ে থাকো। হ্যাঁ, কি পরিবর্তন হলো! বাবা মার টেনশন, এখন পিতামাতার টেনশন। কেউ এরকম অ্যাডভার্টাইজ বানিয়ে টিভিতে দেখাচ্ছে, এগুলা দেখেন নাই? আগে ছেলে ভালো ছিল, হঠাৎ করে কি পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহর পথে ফিরে আসা মানুষের ক্রাইটেরিয়া এগুলো মেনশন করে বলছে, এগুলো দেখা গেলে যোগাযোগ করবেন স্থানীয় কর্তৃপক্ষের সাথে, ওই ছেলের মধ্যে সমস্যা আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন ব্যক্তি গিটার বাজাতো, গান গাইতো, মাদকের সাথে ছিল, মেয়ে নিয়ে ফুর্তি করতো, সেখান থেকে এসেছে নামাজ পড়ছে, এই জন্য কি সে জঙ্গি হয়ে যাবে? এখন সে মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করছে, কোরআন বোঝার চেষ্টা করছে, আলেম ওলামার কাছে গিয়ে পরামর্শ করছে, হাদিস পড়ছে, এই জন্য কি সে জঙ্গি হয়ে গেছে? পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলি। পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলবো কেন? ওদের কাছে কিসের জ্ঞান আছে? পশ্চিমাদের কাছে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে। ও সিলেক্ট করে দিবে যে কোনটা জিহাদ আর কোনটা জঙ্গিবাদ। আশ্চর্য একটা ব্যাপার। কোরআন এবং সুন্নাহর চর্চা যদি মুসলিমরা করে, তাহলে কি তারা সন্ত্রাসী হয়ে যাবে? ওরা তো চাইবেই যেন আমরা এই কাজগুলো না করি, ওরা তো চাইবেই যাতে আমরা কোরআন সুন্নাহর চর্চা না করি। ওরা যা বলে সেই ভাষায় আমরা কথা বলা শুরু করেছি। ওরা বলছে, একটু পরে আমি বোঝাচ্ছি আপনাদেরকে, ওরা বলেছে যে জ্ঞান সেটাই, ভালো করে বোঝেন, জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা, যুক্তি বিজ্ঞান, দর্শন দিয়ে লাভ করা যায়। আর আমরা বলছি আল্লাহর ওহী হচ্ছে চূড়ান্ত জ্ঞান। আল্লাহর ওহী কি? চূড়ান্ত জ্ঞান। এই যে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য, ওরা যা দেখে না তাতে বিশ্বাস করে না, এই কারণে তারা জিনে বিশ্বাস করে না, আত্মায় বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, ফেরেশতায় বিশ্বাস করে না, পরের আগের আসমানি কিতাবে বিশ্বাস করে না, নবী রাসূলে বিশ্বাস করে না, কবরের আযাব, জান্নাত জাহান্নাম, মিজান, ফজিলত কোনো কিছু বিশ্বাস করে না। কেন করে না? ওদের এপিস্টেমোলজি হচ্ছে, জ্ঞানতাত্ত্বিক দর্শন হচ্ছে যা দেখি না বিশ্বাস করি না। আর ওই দর্শনটা আমরা কাট পেস্ট করে নিয়ে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এখন গিলাচ্ছে এগুলা। ওই দর্শন কেন ফলো করবো আমরা? আমাদের দর্শন হচ্ছে চূড়ান্ত জ্ঞান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যা সত্য বলেছেন তাই সত্য, আল্লাহ যা মিথ্যা বলেছেন তাই মিথ্যা। আল্লাহর ওহী চূড়ান্ত সত্য মিথ্যার মানদণ্ড।
মানুষের যুক্তিবিজ্ঞান দর্শন নয়? এই জায়গায় তো পার্থক্য, সে করেই তো পার্থক্য। এই জ্ঞানতাত্ত্বিক সংজ্ঞায় পার্থক্য বলেই তো আপনাকে ডারউইনের মতবাদ পড়াচ্ছে, কারণ সে তো বিশ্বাসই করে না যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। আর আমরা বিশ্বাস করি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কে। অতএব এই মতবাদের আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ আমরা তো জানি কোরআনে আল্লাহ পাক এটা বলেছেন। যে জানে না, যার কাছে কোরআন নাই, যার কাছে হাদিস নাই, তার ওই মতবাদের প্রয়োজন আছে, আমার তো নাই। ওরা যা বলে আমরা তাই গেলার চেষ্টা করি। ওরা এগুলো সংজ্ঞা শিখিয়ে দিয়েছে যে মুসলিম যুবকরা এরকম এরকম করলে তারা খারাপ হয়ে যাবে, এখন ব্যাস এটা প্রচার করা হচ্ছে। আশ্চর্য বিষয়। আমরা তো চাইবো প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হোক, হাদিসওয়ালা মানুষ তৈরি হোক, নামাজি হয়ে যাক সবাই, তাহলে সমাজে শান্তি আসবে। একজন নামাজি ব্যক্তি বেশি ভদ্র হয় না বেনামাজি ভদ্র হয় বলেন? তা নামাজ মানুষকে শৃঙ্খলা শেখায় না, কোরআন মানুষকে মানবতা শেখায় না। কোরআন সুন্নাহর কোনো জায়গায় কি বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে? বরং আমি তো একটা আয়াত বললাম, কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায়, সূরা মাইদা আল্লাহ পাক বলছেন, কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো, বলি আলহামদুলিল্লাহ। আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে। একটু খেয়াল করে দেখেন, সারা বিশ্বে যত মানুষকে হত্যা করা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোতে, সিরিয়া, ইয়েমেন, প্যালেস্টাইন, আফগান তো চলে গেল, তারপরে আপনার ইরাক, লিবিয়া, জর্ডান, লেবানন, ঠিক আছে, ওই যে রোহিঙ্গা, তারপরে উইঘুর, মুসলিমদেরকে যেখানে যেখানে হত্যা করা হয়েছে, এখানে মানবতা বিরোধী অপরাধ হয়নি? এটাকে সন্ত্রাসবাদ বলা যায় না? এটা ওদের জঙ্গিবাদ নয় কি? তাহলে প্রকৃত অর্থে সন্ত্রাসী এবং জঙ্গি কারা? মুসলিমরা না ওরা? যখন নিরপরাধ মাসুম বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হয়, মা বোনদেরকে ইজ্জত নষ্ট করা হয়, আমাদের মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, তখন এই মতবাদ থাকে না? তো এদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায়। এগুলো চলতে থাক, কিন্তু এই চলা ইনশাআল্লাহ তাআলা বেশি দিন সাস্টেইন করবে না ইনশাআল্লাহ। কারণ আমরা শেষ জামানার ছাত্র, আমরা জানি যে এই জুলুম ইনশাআল্লাহ তাআলা এই বিশ্বের বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। অচিরে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রজন্ম আনবেন, এমন নেতা আনবেন যাকে আল্লাহ পাক বলছেন তার নাম হবে মাহদি, এবং তার নাম মুহাম্মদ, তার টাইটেল মাহদি। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে একজন। তার সাথে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, এবং তিনি এই পুরো জুলুমের শেকড়টাকে এমনভাবে উপড়ে ফেলবেন যে 40 বছর তার ন্যায় এবং ইনসাফের শাসন না আসা পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। অতএব সামনে অপেক্ষা করছে এই বিজয়ের দিন। খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? ইনশাআল্লাহ তাআলা এই দিন আমরা দেখে যেতে পারি না পারি, এই মেসেজটা তো পৌঁছে দিতে পারি যে সামনে এটা আসছে ইনশাআল্লাহ। আমাদেরও কিছু দায়িত্ব আছে, আমি সেদিকে পরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটা কথা খালি বললাম এখানে, যে সময়টাকে মূল্যায়ন করতে আল্লাহ পাক আপনাকে পরামর্শ দিয়েছেন। এখন আপনার সামনে সবচেয়ে বেস্ট অপশন কোনটা? আপনি পাপগুলোর লিস্ট করে 2 রাকাত নামাজ পড়বেন, সুন্দর করে ওযু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই 30 বছর আমি যত পাপ করেছি, যত পাপ আল্লাহ করেছি, জেনে করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করেছি, প্রকাশ্যে করেছি গোপনে করেছি, যত পাপ আল্লাহ হয়েছে আমার দ্বারা, আল্লাহ তুমি সমস্ত পাপকে মাফ করে দাও। বলবেন আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। এটা একটা দোয়া। অথবা বলবেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. এটাও পারেন না, বলবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুর। এটাও পারেন না, বলবেন রব্বিগফিরলি রব্বিগফিরলি। এটাও পারেন না, বলবেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার সাথে বলেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এতটুকু অন্তত বলবেন, বলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি তওবা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কি বলছেন শোনেন। আল্লাহ পাক বলছেন সূরা ফুরকানের শেষের দিকে, আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসবে, ওয়া আমানা, এবং ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলা আমালান সালিহান, এবং সতামল সম্পাদন করা শুরু করবে, মানে এরপর আর খারাপ কাজ করবে না, বাকি জীবন ভালো কাজ করবে। আল্লাহ পাক বলছেন উলাইকা
উলাইকা إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات এরাই সেই ব্যক্তি, এরাই সেই সব মানুষ যাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। শুধু গুনাহ মাফ করে দিবেন না, আল্লাহ পাক বলেছেন শুধু গুনাহ মাফ করব না, যদি গুনাহ হয়ে থাকে 1 কোটি, আল্লাহ পাক 1 কোটি নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। কিসের অপেক্ষা তাহলে এখন? আজকে এখন অপেক্ষা হবে? আজকে রাত্রে ইনশাআল্লাহ তওবা করে, এখনই তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। ওয়াজ শুনে বাসায় গিয়ে জায়নামাজে বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে খাস তওবা করে, এভারেজ মুসলিম হওয়ার তওবা করব না। কিরকম মুসলিম হওয়ার তওবা করব? যে মুসলিমরা সমাজ পরিবর্তন করে দিয়েছে ওই মুসলিম হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা করতে গেলে কি লাগবে? ফার্স্ট অফ অল আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? প্রচুর পড়াশোনা করতে হবে। জ্ঞানের বিপ্লব চাই, জ্ঞানের পুরো বিপ্লব চাই। তারপরে বেশি বেশি নেক আমল করতে হবে নবীর সুন্নাহ অনুযায়ী। এরপর হালাল খাইতে হবে। তারপরে আদর্শ পরিবার করতে হবে, নিজের পরিবারে পর্দা সালাত কায়েম করতে হবে। তারপরে সমাজে সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। এই যে মানব কল্যাণমূলক কাজ করবেন, সবার সাথে ঐক্যবদ্ধ থাকবেন, বিভক্ত হবেন না, সবার কল্যাণ চাবেন, কারো অকল্যাণ চাবেন না, কারোর সাথে হিংসা বিদ্বেষ গীবত ওমদের মধ্যে যাবেন না, সমালোচনা সংস্কৃতির মধ্যে যাবেন না। আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের কাছে থাকবেন, পলিটিশিয়ানদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন, তাদেরকে বাদ দিয়ে দিনের কাজ করবেন না, তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন। এবং তাদের মধ্যে যারা সৎ, যারা তাদেরকে ভোট দিবেন। সমস্যা কি? ডেমোক্রেসি 100% ইসলামিক পদ্ধতি কিনা সেটা পরের প্রশ্ন। এখান থেকে আপনি এখন বের হতে পারছেন না, তার মানে এখান থেকে স্কিপ করা আপনার পক্ষে পসিবল হচ্ছে না। তাহলে যে ব্যক্তি সৎ তাকে কমসে কম নিযুক্ত করেন, সমস্যা কম, তার দ্বারা কিছুটা হলেও তো উপকার হবে। মানে নাই মামার চেয়ে তো কানা মামা ভালো নাকি? খেলাফত তো কায়েম করতে পারছেন না, পারছেন? তাহলে যে পদ্ধতির মধ্যে তুলনামূলক কিছু সৎ মানুষ আছে ওই মানুষগুলোকে নিয়ে আসেন, সমস্যা কম। ইনশাল্লাহ তারাও দিনের জন্য কাজ করবে। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি খুব স্বপ্ন দেখি, আমি খুব আশা পোষণ করি। আর স্বপ্ন দেখতে হয়, স্বপ্নই আপনাকে ঘুমাতে দিবে না। স্বপ্ন কি? স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন নিয়ে তো মানুষ বাঁচে। একটা উন্নত জাতি গঠনের এবং সব দিক থেকে সমৃদ্ধ একটা দেশ গঠনের স্বপ্ন আমরা সবাই দেখবো, কেন দেখবো না? এই স্বপ্ন নিয়ে আমরা বাঁচবো, ইসলামিকভাবে গড়ব, যাতে বিশ্বের বুকে আমাদের দেশটা মাথা তুলে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ। মাথা তুলে দাঁড়াবো মানে কাতার একটা ছোট্ট কান্ট্রি না, ঢাকা শহরের সমানও হয়তো না কাতার, এত ছোট কান্ট্রি। এই ছোট্ট একটা কান্ট্রি সারা বিশ্বের বড় বড় অ্যাফেয়ার্সের মধ্যে মাথা ঢুকাচ্ছে। আপনারা কি জানেন যে আমেরিকার সাথে তালেবানদের যে মিউচুয়াল আত্মসমর্পণের বা মিউচুয়াল যেটা হয়েছে সন্ধি, যেটা আমরা বলি যুদ্ধবিরতি, বলা যায় যে আমেরিকার পরাজয় এবং তাদের বিজয়, এটাই বলা যায়। তো এখানে সবচেয়ে ভালো ভাইটাল রোল কে প্লে করেছেন জানেন? এই কাতার। ছোট্ট একটা কান্ট্রি। কাতার হচ্ছে আমাদের আয়তন অনেক বড়। ওই যে বলেছি উত্তর কোরিয়া ছোট্ট কান্ট্রি, মাথা পিছু আয় আমাদের চাইতেও কম। কোনো সময় মিসাইল বানিয়ে রেখে দিয়েছে, আমেরিকা ভয়ে তার সামনে যেতে পারে। খেয়াল করেছেন? আয়তন কিছুই না। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, শিক্ষিত হতে পারি, প্রযুক্তির জ্ঞান অর্জন করতে পারি, আমাদের মধ্যে ঐক্য থাকে, আপোষে আমরা মিল মহব্বতের সাথে ন্যায়ের সাথে যদি আমরা সমাজ পরিচালনা করতে পারি, বাংলাদেশও বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। কেন আমরা সবসময় নতজানু হয়ে থাকবো? কি জন্য? আমরা ঋণ চাবো কেন? আমরা ঋণ দিব উল্টে ওদেরকে, আমরা ঋণ দিব ওদেরকে পুরো। আমরা কি দেই নাই মনে করছেন নাকি? একটা সময় ছিল যখন আমরাই সবাইকে লোন দিয়েছি, জানেন? একটা সময় ছিল যখন এই মুসলিমদের লোনের উপরে পশ্চিমারা টিকে থাকতো। আমরা ওদেরকে জ্ঞান দিয়েছি, মেডিকেল সায়েন্স দিয়েছি, প্রযুক্তির সব কিছু দিয়েছি। ওই মঙ্গোলিয়ানরা যখন আক্রমণ করেছিল বাগদাদ হালাকু খায়ের সময়, তখন আমাদের একটা অধঃপতন ঘটেছে। অনেক জ্ঞান, অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে। তারপর যখন ক্রুসেড শুরু হলো, ক্রুসেড ব্যাক টু ব্যাক 3-4টা ক্রুসেড হয়েছে, এই ক্রুসেডগুলোতে মুসলিমদের কিছুটা অধঃপতন হয়েছে। এরপর যখন অটোম্যানরা রাশিয়ার পক্ষ নিয়েছে, আর প্রথম বিশ্বযুদ্ধে যখন ব্রিটেন জয়লাভ করে, তখন মুসলিমদের অধঃপতন শুরু হয়েছে। এর আগ পর্যন্ত মুসলিমরা সারা বিশ্বকে শাসন করেছে। আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বপ্ন দেখেন, ইতিহাস পড়েন। আল্লাহ পাক সময়ের মূল্যায়ন করতে বলেছেন। প্রিয় ভাইরা, ইতিহাস পড়েন, কোরআনের হিস্ট্রি পড়েন, বিশ্বের হিস্ট্রি পড়েন, নিজের সময়কে মূল্যায়ন করেন। আজকেই তওবা করেন, ফিরে আসেন এবং দিনের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আল্লাহ পাক তৌফিক দান। এই সময়ের কসম করে আল্লাহ বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে। সবাই বলতে কারা? সবাই বলতে সেই সব মানুষ বাদ দিয়ে যারা 4টা গুণ অর্জন করবে। কয়টা গুণ ভাই? মাত্র 4টা গুণ। কয়টা গুণ? এই 4টা গুণ একসাথে অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।
ওয়াদা করছি পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শুনে নেন, সংক্ষিপ্ত করে বলছি। এক, আমাদের সবাইকে মুমিন হতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমানদার কারা? উত্তর হাদিসে জিবরিলের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ঈমান, হে নবী আমাকে ঈমান সম্পর্কে বলুন। এই জায়গায় একটু ভালো করে বোঝেন, এখানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে কথাটা উঠেছে, এর একটা গোড়ার সমস্যা চলে আসবে। একটু ভালো করে বোঝেন এই জায়গাটা। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহতে বিশ্বাস করবে। এক, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণে বিশ্বাস করবে। দুই, তিন, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবসমূহে বিশ্বাস করবে। চার, ওয়া রুসুলিহি, রাসূলগণে বিশ্বাস করবে। পাঁচ, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করবে। ছয়, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দে বিশ্বাস করবে। একটু মনোযোগ দিয়ে দেখেন, ঈমানের 6টা পিলার কি ছোঁয়া যায়? এগুলো কি কঠিন? এগুলো কি তরল? এগুলো কি বায়বীয়? এগুলোকে কি জ্ঞানের সংজ্ঞায় ফেলা যায়? ঈমানের 6 পিলারকে চোখে দেখা যায়, স্পর্শ করা যায়? ঈমানের 6 পিলার, এই 6টা পিলার, এই 6টা পিলারকে কি ল্যাবরেটরিতে ল্যাবে বসে প্রমাণ করা যাবে? এই 6টা পিলারকে কি যুক্তি, বিজ্ঞান, দর্শনের মানদণ্ডে বিচার করা যাবে? যাবে না। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা এই গায়েবে বিশ্বাস করে। ঈমানের 6 পিলার সবই গায়েব। এই গায়েবে অদৃশ্য বিশ্বাস না করতে পারলে আপনি মুমিন হতে পারবেন। তা আমাদের বিলিভ, আমাদের বিশ্বাসের ভিত্তিটা হচ্ছে অদৃশ্য। আমাদের বিশ্বাসের ভিত্তি কি? অদৃশ্যের জগৎ, গায়েবের জগৎ। আর পশ্চিমাদের বিশ্বাসের জগৎ হচ্ছে দৃশ্যমান জগৎ। এই কারণেই তাদের শিক্ষা সিস্টেমগুলো সব দৃশ্যমান জিনিসে বিশ্বাস করে, অদৃশ্য বিশ্বাস করে। এই কারণেই তারা এই সব মতবাদগুলোকে বইপত্র নিয়ে আসে। এই ডারউইনের মতবাদ বলেন, এই যে আপনার এটা কি অ্যাস্ট্রোনমিক্যাল ইয়েগুলো বলেন, নাসার গবেষণাগুলোকে বলেন, মঙ্গলের এটা খুঁজতেছে, চাঁদে ওটা খুঁজতেছে, মানে ওরা চোখে যা দেখবে এটা বিশ্বাস করবে, চোখে যা দেখি না বিশ্বাস করবে। আর ওই মতবাদটাকে তারা জোর করে মুসলিমদের উপর চাপাতে যাচ্ছে। এই কারণেই মুসলিমদের বইপত্রের মধ্যে এখন এগুলো ঢুকে যাচ্ছে, এই মতবাদগুলো ঢুকে যাচ্ছে। তাহলে সমস্যা কিন্তু গোড়ায়। আমাদের কাছে জ্ঞানের সংজ্ঞা হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। আল্লাহ বলছেন আমি শিক্ষা দিয়েছি, মানুষ জ্ঞানী ছিল না, আমি শিক্ষা দিয়েছি। আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সূরা কাহফ 29 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হক সেটাই, জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। আল্লাহ বলছেন ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, এই হক আল্লাহর পক্ষ থেকে আসে, তুমি সন্দেহ পোষণ করো না। ওদের জ্ঞানের সংজ্ঞা, জ্ঞান দেখা যায়, ছোঁয়া যায়, উপলব্ধি করা যায়, এর আলোকে জ্ঞান তারা নির্ধারণ করে। আমরা বলছি জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টেমোলজিক্যাল একটা ডিফারেন্স, মানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য। এই কারণেই শিক্ষা ব্যবস্থায় এই দ্বৈনতা দেখা দিচ্ছে। ওদের শিক্ষা ব্যবস্থা এরকম, চোখে যা দেখবে তা বিশ্বাস করবে, চোখে যা দেখবে না বিশ্বাস করবে না। আর আমাদের শিক্ষা ব্যবস্থার ভিত্তি হচ্ছে অদৃশ্য, গায়েবে আমরা বিশ্বাস করি। আল্লাহ গায়েব, দেখি নাই, বিশ্বাস করি। ফেরেশতা বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আপনার ভাগ্যে বিশ্বাস করি। এগুলো বিশ্বাস না করলে আপনি মুমিন হতে পারবেন না। আর আল্লাহ পাক বলছেন মুমিন না হলে ক্ষতির মধ্যে আছো, সময়ের কসম। প্রথম শর্ত মুমিন হতে হবে, মনে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, কাজেও বাস্তবায়ন করতে হবে। এই পার্থক্যের কারণেই শেকড়ের সমস্যা হয়েছে। এখন ডালপালা নিয়ে আমরা নাড়াচাড়া শুরু করেছি। এইটা কেন, ইতিহাস কেন বিকৃত হচ্ছে, কেন ডারউইনের মতবাদ, কেন এই কেন সেই, এর শেকড়টা হচ্ছে এখানে। এখানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আছে। তো ওরা জ্ঞানের সংজ্ঞা যা বোঝে, আমাদের সংজ্ঞা তা নয়। আর ওদের বুঝটাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপরে। দ্যাটস অল। এখন সলিউশন কি? সলিউশন হচ্ছে আপনাকে বিকল্প সিলেবাস চিন্তা করতে হবে। এমন সিলেবাস যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে এবং সেগুলোকে পড়ানোর মতো মুত্তাকি টিচারও থাকতে হবে। এরকম ইনস্টিটিউশন থাকতে হবে, বা যেগুলো আছে সেগুলোর মধ্যে নতুনত্ব, সিলেবাসে নতুনত্ব এনে, সংস্কার এনে ইনপুট করতে হবে। অথবা উপরের লেভেল থেকে কোনো উদ্যোগ গ্রহণ করলে ইনশাআল্লাহ সমস্যা সলভ হয়ে যাবে। আর আমরা আশা করি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা জোর করে আমাদেরকে এগুলো চাপিয়ে দিবেন না ইনশাআল্লাহ। আমরা আশা করি তারা এগুলোর ব্যাপারে সচেতন হবেন এবং এই অনইসলামিক শিক্ষাগুলোকে আমাদের সোনামণিদের বই থেকে দূর করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, একটা বছর সময় লাগবে না, 1 বছর লাগবে না ইনশাআল্লাহ। 1 বছরের মধ্যে পুরো শিক্ষা সিস্টেমকে ঢেলে সাজানো সম্ভব।
সম্ভব। প্রত্যেক প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক সেকশনে জেনারেল শিক্ষার সাথে ইসলামিক শিক্ষাকে সমন্বয় করা সম্ভব। 1 বছর লাগবে না ইনশাআল্লাহ। এই সদ উদ্যোগ যদি কেউ নিতে পারে, আমি দোয়া করে আল্লাহ তৌফিক দান করুন, পুরো জাতির জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আমার ছেলে ডক্টর হবে, হাফেজে কোরআনও হবে ইনশাআল্লাহ, কি সমস্যা? হতে পারবে না? আমার ছেলে পলিটিশিয়ান হবে, সমাজকে নেতৃত্ব দিবে, সে আলেমও হবে ইনশাআল্লাহ, কি সমস্যা? একজন ইমাম সাহেব, মুফতি সাহেব, তিনি অর্থনীতির জ্ঞান রাখবেন, কি সমস্যা? কোনো সমস্যা? একজন মুহাদ্দিস মুফতি যারা ফারেগ হয়ে বের হচ্ছেন, তারা বিশ্ব রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখবেন, কোনো সমস্যা? সব কিছু আমরা পড়াশোনা করতে হবে, তারপরে আমরা যে যার সেকশন ভাগ করে নেব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। ওয়াহাবীদের পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ নাই, এরকম যদি কোনো আমল কেউ করে, এরকম কোনো আকীদা কেউ পোষণ করে, সেটা হবে বেদাতি আমল, বেদাতি আকীদা। বোঝা যাচ্ছে কথা? বেদাতি আমল আকীদায় কেউ লিপ্ত থাকলে তার আমল কবুল হবে না, তার আমল কবুল হবে না। তার আমলকে আল্লাহ পাক ধুলো বানিয়ে দিবেন, হাউজে কাউসারের পানি পাবে না, নবীজি সুহকান লিমান গায়্যারা বা'দি বলে তাড়িয়ে দিবেন এবং জাহান্নামে যেতে হবে। বেদাত যে করে সে তো অপরাধী, যে বেদাতিকে সম্মান পর্যন্ত করে তার উপর আল্লাহ পাক লানত করেছেন, ফেরেশতা লানত করবে। কথা বুঝতে পারছেন? মান আহদাসা হাদাসান, কেউ যদি কোনো বেদাত করে, আও আওয়া মুহদিসান, নিজে বেদাত করে না কিন্তু বেদাতিকে আশ্রয় দেয় বা সম্মান প্রদর্শন করে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহ, ফেরেশতা, পুরো মানব জাতির অভিশাপ বর্ষিত হবে বলে নাউযুবিল্লাহ। অন্য হাদিসে আছে, সে যেন ইসলামকে ধ্বংস করার ব্যাপারে সাহায্য করে। অতএব এই স্রোতে গা ভাসাবেন না, স্রোতে গা ভাসিয়ে দিবেন না। যে আমলের দলিল আছে, প্রমাণ আছে, এগুলোই আমলে সালেহ। যেগুলো দলিল প্রমাণ নাই, মানুষ বানিয়ে নিয়েছে, এগুলো আমলে সালেহ নয়, এগুলো করলে উল্টা গুনাহ হবে। নবীজি বলছেন একটা হাদিসে যে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হবে জাহান্নাম। যে আমলটা করবেন চেক করে দেখবেন দলিল প্রমাণ আছে কি নাই। এখন যদি দেখেন সমাজের সব মানুষই বেদাত করে, আপনি কি করবেন? এখন বলবেন সামাজিকতার খাতির আমিও করি, তাহলে ওই সমাজ যদি জাহান্নামে যায় আপনাকেও যেতে হবে। নাউযুবিল্লাহ। ইসলাম সামাজিকতা দেখে চলে না, ইসলাম চলে কোরআন এবং হাদিস দেখে। সুন্নত সামাজিকতার ধার ধারে না, সুন্নত ধার ধারে দলিলের। দলিল আছে কিনা, প্রমাণ আছে কিনা, নবী করেছেন কিনা, সাহাবী করেছেন কিনা, ইমামদের থেকে প্রমাণ আছে কিনা, আমরা সেটা দেখব। প্রমাণ নাই, দলিল নাই, যত টাটকা মজার মুখরোচক মনে হোক না কেন, সবাই করুক না কেন, আপনার করা যাবে, করলে বেদাত হয়ে যাবে। আল্লাহ মজার তৌফিক দান করুন। আর বেদাত তো করবেনই না, বেদাতিকে সম্মানও করবেন না। বেদাতিকে ট্রল করতে করতেই তো ভাইরাল হয়ে গেছে, ট্রল করতে করতে, মজা করতে করতেই তো ভাইরাল হয়ে গেছে। এই তো সমস্যা আমাদের। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের দাওয়াত দেয়। আচ্ছা, হকটা কি? এখন হকের সংজ্ঞা সূরা কাহাফের 29 নম্বর আয়াত আছে। কোন আয়াতে? কোন সূরা বলেন? সূরা কাহাফ কত নম্বর আয়াত? 29। সূরা বাকারাতেও আছে, সূরা কাহাফে আল্লাহ আছে। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেছেন হকটা কি? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, বাস শেষ। হে নবী বলে দিন, হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। হকটা কি? যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। বলেন তো রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন এবং তার ব্যাখ্যা কি আছে? হাদিস। যখন তাওরাত নাজিল হয়েছিল সেটা কি হক ছিল? ছিল। যখন তাওরাত নাজিল হয়েছে তখন সেটাও হক ছিল। যখন ওটাকে বিকৃত করা হয়েছে, তারপর আল্লাহ পাক জাবুর নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপরে। এই জাবুর যখন নাজিল হয়েছে তখন জাবুরই হক ছিল। যে জাবুর মানত না সে কাফের হয়ে গিয়েছে, যে জাবুর মানত সে মুসলিম ছিল। এরপর ইনজিল এসেছে, জাবুর বিকৃত হওয়ার পরে ইনজিল যখন এসেছে, ইনজিলই হক ছিল। ইনজিল যে মেনেছে আল্লাহ পাক তাকে মুসলিম বলেছেন, সেও মুসলিম ছিল। যে ইনজিল মানে নাই সে কাফের হয়ে গিয়েছে। ইনজিলকে বিকৃত করার পরে আল্লাহ পাক দিয়েছেন কি? সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনুল কারীম এবং তার ব্যাখ্যায় নবীর সুন্নাহ, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন এবং সুন্নাহকে মিলেই ইসলাম। এই ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সব ক্ষেত্রে সমাধান আছে। এখন এই হকটার দাওয়াত আল্লাহ পাক দিতে বলছেন। তাহলে দাওয়াতটা কিভাবে শুরু করব? আগে জ্ঞান অর্জন করব, নিজে আমল করব, নিজের উপর প্রতিষ্ঠা করব, আমার পরিবারে প্রতিষ্ঠা করবো, আমার নিকটস্থ আত্মীয়দেরকে দাওয়াত দেব, আমার বন্ধু মহলে দাওয়াত দেব, আমার বান্ধবীদেরকে, আপনার বান্ধবীদেরকে দাওয়াত দিবেন। আপনার বান্ধবী মানে মেয়েদেরকে বলছি আর কি, আপনাকে বলছি না, বোনদেরকে বলছি। আপনারা আপনাদের বান্ধবীদেরকে দাওয়াত দেবেন।
আপনারা বন্ধুদেরকে দাওয়াত দিবেন। এই যুগে সবাইকে কমপক্ষে পার্ট টাইম দায়ী হতে হবে, সবাইকে কমপক্ষে পার্ট টাইম দায়ী সবাইকে হতে হবে। আপনি নামাজ পড়ছেন, নামাজের দাওয়াত দেন। আপনি দান সৎকার করেন, দান সৎকার দাওয়াত দেন। আপনি সুদ খাচ্ছেন না, আপনি দাওয়াত দেন ভাই সুদ খায়েন না। যেগুলো স্পষ্ট সেগুলোর দাওয়াত আপনি দিবেন। ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে ব্যস্ত হবেন। ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে ব্যস্ত হলে উম্মাহ বিভক্ত হয়, ফাটল সৃষ্টি হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে হকের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। এরপরে যদি আল্লাহ পাক আরো বড় ক্ষমতা দেন, তখন আরো বড় পরিসরে আমরা দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ তাআলা। শুরুটা হবে ব্যক্তি জীবন থেকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ব্যক্তি জীবন পরিবর্তন করার তৌফিক দান করুন, আমাদের পারিবারিক জীবন পরিবর্তন করার তৌফিক দান করুন, আমাদের সমাজকে পরিবর্তন করার তৌফিক দান করুন, আমাদের রাষ্ট্র নেতাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। আমরা দোয়া করি। সবশেষ কথা, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা সবরের উপর থাকবে এরা ক্ষতিমুক্ত থাকবে। হকের সাথে সবরের কথা কেন? এর জন্য একজন নবীর কথা বলাই যথেষ্ট। তারপরে আমি কয়েকজনের কথা বলছি। নূহ আলাইহিস সালাম, নাম শুনেছেন? নাম শুনেছেন? কত বছর দাওয়াত দিয়েছেন? কত বছর? 950 বছর। কত বছর? 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন মানুষকে। তাও আল্লাহ তার ভাষায় বলছেন সূরা নূহের মধ্যে, তিনি বলছেন ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহার। তিনি বলছেন নূহ আলাইহিস সালাম, হে আল্লাহ, আমি দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি। দিন রাত, দিন আমি যে এক ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করলাম এমন না, দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি আমি। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়ে গেছে। মানুষ আমাকে পাগল বলেছে। মরুভূমির মধ্যে জাহাজ বানাচ্ছ, মানুষ পাগল বলেছে, কটাক্ষ করেছে, গালি দিয়েছে, হত্যার চেষ্টা করেছে। আল্লাহ, আমি দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি। শেষমেশ তিনি এতটাই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে দোয়া করছেন, তিনি বলছেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ 950 বছর দাওয়াত দিয়েছি, এই কয়টা মানুষ ইসলাম কবুল করেছে। আল্লাহ, তুমি এই পৃথিবীতে কোনো কাফেরকে আর বাকি রেখো না, আযাব দিয়ে ধ্বংস করে দাও। তিনি বলছেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, সূরা কমারের মধ্যে আছে। তিনি বলছেন আল্লাহ, আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সাহায্য করো, আমি আর পারছি না। কোন পর্যায়ে গেলে একটা মানুষের কথা বলতে পারে? আমরা তো 2 দিন 4 দিন দাওয়াতি কাজ করে হাবশায় যাই। এক ভাইকে নামাজের দাওয়াত দিয়েছি 3 দিন, নামাজ পড়ে না, বলছি তোর দ্বারা হবে না, আশা শেষ করে ফেলি, আশা পোষণ করি না। হ্যাঁ, পরিবারে স্ত্রী কথা শোনে না, 1 বছর সবর করেছি, তালাক দাও, চলবে না, এরকম মনে করি আমরা। ঠিক আছে, সন্তানকে দাওয়াত দিই, কথা শোনে না, সন্তানকে আমরা ত্যায্য পুত্র করে ফেলছি।